হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি সত্যের পথে এক অমর শহীদ। এক রাইতে কারাগারে ৩০০ বন্দীর সাথে ছিলেন হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি। তিনি বন্দীদের কইলেন, বন্দীরা, তোমাদের কি আমি মুক্ত কইরা দিব? বন্দীরা অবাক হইয়া কইল, আপনি নিজে কেন মুক্ত হইতেছেন না? হাল্লাজ উত্তর দিলেন, আমি আল্লাহর গোলামি করতেছি। আমি সত্য উদ্ধারের প্রহরী। চাইলে ইশারায় তোমাদের সব বাঁধন খুইলা দিতে পারি। এরপর শাহাদাত আঙ্গুল তুলতেই বন্দীদের সব শিকল খুইলা গেল। বন্দীরা কইল, হুজুর, গেট তো তালাবদ্ধ, আমরা বাইরে যাব কেমনে? হাল্লাজ আঙ্গুল তুলতেই দেয়াল ফাইটা গেল আর বন্দীরা বের হইয়া গেল। তারা কইল, আপনি কি আমাদের সাথে যাইবেন না? হাল্লাজ কইলেন, না, আমি আল্লাহর রহস্যে আবদ্ধ। পরদিন সকালে কারারক্ষীরা জিজ্ঞেস করল, বন্দীরা কোথায়? হাল্লাজ উত্তর দিলেন, আমি তাদের মুক্ত কইরা দিছি। তখন তারা কইল, তুমি কেন পালাইলা না? হাল্লাজ শান্ত কণ্ঠে কইলেন, খোদা আমারে তিরস্কার করবেন, তাই যাই নাই। এই সংবাদ খলিফার কানে পৌঁছাইলে তিনি কঠিন শাস্তির হুকুম দিলেন। হাল্লাজ রে ৩০০ বেত্রাঘাত করা হইল। প্রতিটা আঘাতে তার হৃদয় থেকে প্রতিধ্বনি হইতাছিল, বাবা মনসুর, ভয় পাইও না, ভয় পাইও না বাবা মনসুর। এরপর তারে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হইল ১৩টা বাড়ির শিকল বহন কইরা। তবু তিনি গর্বিত ভঙ্গিতে বাব আল তাক নামক ফাঁসির মঞ্চে উঠলেন। তারে উপহাস কইরা জিজ্ঞেস করা হইল, মনসুর, কেমন লাগতাছে? তিনি উত্তর দিলেন, যিনি সত্য, আল হক, তিনি নিজেই এই মঞ্চে উঠবেন। প্রশ্ন করা হইল, সুফিবাদ কি? হাল্লাজ কইলেন, যা তোমরা সামান্য দেখছ, আর বৃহৎ অংশ হইল যেটা পর্যন্ত তোমরা পৌঁছাইতে পারবা না। এরপর তার ২ হাত কাইটা ফেলা হইল। তিনি হাসলেন আর কইলেন, একজন বন্দীর হাত কাইটা ফেলা সহজ, আনাল হক। তার পা ক্ষত বিক্ষত করা হইল। তখনও তিনি কইলেন, এই পা দিয়া আমি দুনিয়া ভ্রমণ করছি, কিন্তু আমার আরেক জোড়া পা আছে, যেগুলা দিয়া আমি এখনো দোজাহান ভ্রমণ করি। এরপর তিনি নিজের রক্তমাখা হাত দিয়া মুখ রাঙ্গাইলেন। কেউ জিজ্ঞেস করল, এইটা কেন করলেন? তিনি কইলেন, যেন তোমরা না ভাবো, ভয় পাইয়া আমার মুখ ফ্যাকাশে হইয়া গেছে। বীরের প্রসাধনী হইল তার নিজের রক্ত, মনে রাখো। তার চোখ উপড়াইয়া ফেলা হইল।
তার কান নাক কাইটা ফেলা হইল। শেষে জিহ্বা কাটার আগে তিনি কইলেন, হে খোদা, হে খোদা, এরা আমারে নির্যাতন করছে, কিন্তু তুমি তাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত কইরো না। মাগরিবের সময় তার শিরচ্ছেদ করা হইল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় হইল তার রক্তের প্রতিটা কণা থেকে ধ্বনিত হইতাছিল, আনাল হক, আনাল হক, আনাল হক কইয়া। আতঙ্কে তার দেহ ও রক্ত পইরা তেগ্রিস নদীতে ছুইরা দেওয়া হইল। কিন্তু নদীর প্রতিটা পানির ফোঁটা তখন জিকির করতাছিল, আনাল হক, আনাল হক, আনাল হক কইয়া কইয়া। তাই আল্লাহর পাগল, আল্লাহর আশেক মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ কইরা গেছেন, সত্তরে দুনিয়ার কোন শক্তি মুইসা ফেলতে পারে না। আরে নাদানের দলেরা, তোমরা যে বিদ্যার বড়াই করতেছ, যে বিদ্যার বড়াই নিয়া আজ পাগলের সাথে লড়াই করার চেষ্টা করতেছ, সেই বিদ্যার সাগর ওই পাগল গো। যারা প্রকৃত পাগল, যারা প্রকৃত সুফিবাদ, যারা প্রকৃত আল্লাহর আশেক, আমার দয়াল নবীজির আশেক, তাদের অন্তরে ওই সাগর, বিদ্যার সাগর বইয়া বেড়াইতেছে। আর তার ঢেউ, তার ঢেউয়ের প্রতিটা বাড়ি যার অন্তরে একবার বাড়ি খাইছে, সেও খোদার সাথে ফানা হইয়া যায়। তোমরা কাদের সাথে বেয়াদবি করতেছ? হয়তো চর্মচক্ষে আমাদের কাছে তারা নোংরা স্বভাবিত একজন মানুষ দেখতে, কিন্তু তারাই আল্লাহর কাছে অধিকতর প্রিয়। আর তোমরা যে শরীয়ত নিয়া, যে শরীয়তের বড়াই কইরা তাদের হেনস্থা করার চেষ্টা করতেছ, কিন্তু দেখো তো তারা সেই শরীয়ত ধইরাই আল্লাহর প্রেমে মশগুল হইয়া আছে, আমার দয়াল নবীজির প্রেমে মশগুল হইয়া আছে। যেখানে দয়াল দরুদি নবীজি বলছেন যে তার স্ত্রী সন্তান, ধন সম্পদ, সংসার, টাকা পয়সা এবং কি নিজের জান ও মালের চাইতে অধিক আমি নবীজিকে ভালো না বাসবে, সে মুমিন হইতে পারবে না। আর সেই দিকে তারা সেই শরীয়ত মাই নাই, সেই হুকুম মাই নাই, নিজের নিজে বিলীন কইরা দিয়া, নিজের অস্তিত্বরে ভুইলা গিয়া আমার দয়াল নবীর, আমার দয়াল মাওলার প্রেমে মশগুল হইয়া ধারে 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 পইরা রইছে। তাদেরকে হেনস্থা করার চেষ্টা করতেছ শরীয়ত দেখানোর জন্য। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেন না। আর যাদের কপালে হেদায়েত থাকে একমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত হয়। তাই তারা কাউরে কখনো অভিশাপও দেয় না, নীরবে সহ্য কইরা যায়। কিন্তু তারা তো আল্লাহর বন্ধু, তারা সহ্য কইরা গেল, আমার আল্লাহ কখনো সহ্য করে না, ওই দয়াল মাওলাই কখনো সহ্য করে না। তাই হুঁশিয়ার, সাবধান, তাদের হইতে সাবধান।